হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি তৈরি করে আপনাদের দেখাবো বিফ তেহেরি। চলুন তাহলে শুরু করি বিফ তেহেরি বানানো। বিফ তেহেরির জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। সেই জন্য দারুচিনি নিয়েছি, এলাচ আর নিয়েছি জয়ত্রী, জয়ফল। এখন আমি এগুলাকে গুঁড়া করে নিব। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। বিফ তেহেরিটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলে করলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। দেখুন সরিষার তেলে অনেক ফেনা উঠছে, তার মানে সরিষার তেলটা ভালো। যদি ফেনা না ওঠে তাহলে বুঝতে হবে আপনার সরিষার তেলে ঝামেলা আছে। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এটাকে হালকাভাবে আমি একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরু গোশত। আজকে তেহরিটা আমি গরু গোশত দিয়ে করব, আপনারা চাইলে এটা খাসির গোশত দিয়ে করে নিতে পারেন। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব এখন 1/3 কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গুঁড়া করে রাখা সেই মশলাটি। এখন আমি এগুলাকে ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নিব। গোশতটা কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। লো এবং মিডিয়াম হিটের তাপমাত্রা মাঝামাঝিতে, যতক্ষণ না পর্যন্ত গোশত থেকে পানি বের হচ্ছে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন গোশত থেকে অলরেডি অনেক পানি বের হয়ে গেছে, আর আলাদা করে কোনো পানি দিতে হবে না। এই পানিতে আমি গোশতটাকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে রাখবো একদম লো হিটে, আর মাঝে মাঝে চেক করে নেব যাতে করে গোশতের পানি শুকিয়ে পোড়া না লাগে। ফিরে আসলাম 45 মিনিট পর। গোশত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে উঠাই নিব। গোশত উঠাই নিছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল। পোলাওর চাল আমি এখানে নিয়েছি 500 গ্রাম। এটাকে আমি ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিব। চেষ্টা করবেন যে পাত্রে মাংসটা রান্না করেছেন সে পাত্রেই পোলাও চালটা দেওয়ার, তাহলে তেহেরির স্বাদটা ভালো আসে। পোলাও চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 লিটার বলক তোলা গরম পানি। যেহেতু আমি 500 গ্রাম পোলাও চাল নিয়েছি, সেই জন্য 1 লিটার পানি নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 10টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। চাইলে আপনারা লিকুইড দুধ দিতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব, আর তাপমাত্রা থাকবে
মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি, যতক্ষণ না পর্যন্ত পানিটা মোটামুটি টেনে যাচ্ছে। দেখুন পানিটা পোলাওর চালের গায়ে গায়ে চলে আসছে। এখন আমি এর মধ্যে গোস্তটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এখানে গরু গোস্ত নিয়েছি 1 কেজি আর পোলাওর চাল নিয়েছি হাফ কেজি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলাপ জল। এতে করে তেহারির স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো। আর ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর তাপমাত্রা থাকবে একদম লো। এভাবে রাখবো আমি 20 থেকে 25 মিনিট দমে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবং পোলাওগুলোকে উপর নিচ করে দিচ্ছি, যাতে করে নিচের পোলাওগুলো উপরে আসে আর উপরের পোলাওগুলা নিচে যায়, এতে করে সমানভাবে তেহারিটা হয়। ঢাকনাটা সরিয়ে নিলাম। ওয়াও, দারুণ একটা স্মেল বের হয়েছে। এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এটা কেমন হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার বিফ তেহারিগুলা। আশা করছি আমার এই বিফ তেহারির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে নেবেন। আর ঘরে তৈরি করার পর কেমন হলো সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।